আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। দেখুন, এই যে ভিডিওটি চলছে, এটা দেখার পর আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। কেননা এটা হায়দ্রাবাদের একটি ভিডিও, যেখানে একটা মানুষের জন্য কবর খোঁড়া হচ্ছে এবং সেই সময় পাশে যে কবরটি ছিল, তো সেই কবরটি একটু ফুটো হয়ে যায় এবং সেখানে কেউ মোবাইল দিয়ে ভিডিও করে ওটা ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। তো ওই কবরের ভেতরে দেখা যাচ্ছিল যেই মৃত মানুষটি ছিলেন, ওনার কোনো কাফনটা যেমন ছিল সেইভাবেই আছে। কাফনটা পর্যন্ত ছেড়েনি এবং গোটা শরীরটা ক্ষতবিক্ষতও হয়নি, যেমন ছিল সেই রকমই আছে। তো এই যে কবরটা, এটা অনেক আগেকার, বহু বছর আগে, কিন্তু তা সত্ত্বেও কাফনটা এখনো পর্যন্ত কিছুই হয়নি। বিজ্ঞান বলছে মানুষকে কবর দেওয়ার পরে তার কিছুদিন পরেই তার কাফন এবং কাপড়গুলো মাটিতে মিশে যায় এবং পচে যায় সেটা, এবং মানুষের যে শরীরের যে মাংসগুলো সেটা ধীরে ধীরে পচতে শুরু করে দেয় এবং মাটির ভেতরে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো সেই মাংসগুলোকে খেতে খেতে একদম শেষ করে দেয়, শুধুমাত্র হাড়গুলো বেঁচে থাকে, এটা বিজ্ঞান বলছে। কিন্তু তা সত্ত্বেও ওই কবরের মধ্যে যেটা দেখা গেল, যে ওই মৃত ব্যক্তির কাফন পর্যন্ত কিছু হয়নি, দেহ পর্যন্ত কিছু হয়নি, যেমন কি তেমন আছে। তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তিটি আল্লাহর কোনো নেক বান্দা ছিলেন। এবং এর দ্বারাই আমরা এটাই বুঝতে পারি যে আমরা যেমন আমল করব, আমরা এই পৃথিবীতে আল্লাহকে যেইভাবে ভালোবাসবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে ভালোবাসবো, যেইভাবে আমরা আল্লাহর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে আমরা মেনে চলবো, সেইভাবেই আমাকে ওই কবর থেকে, আলামে বারজাখ থেকেই আমার সব কিছু শুরু হয়ে যাবে। আমার প্রতিদান ওখান থেকেই আল্লাহ দিয়ে দেবেন। এবং যদি আমি ভালো মানুষ হই, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ পাক ওই কবর থেকেই আমার জন্য জান্নাতের হাওয়া চালিয়ে দেবেন, জান্নাতের সঙ্গে কানেক্ট করে দেবেন। তো এর দ্বারাই আমরা এটাই বুঝতে পারছি যে আমাদেরকে পৃথিবীতে আমরা যতদিন থাকব, যেন আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি। আমরা মানুষ, আমাদের দ্বারাই গুনাহ হয়ে যেতে পারে। আমরা হজরত আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের দ্বারাই ভুল হয়ে যেতে পারে। কিন্তু ভুল হবার পরে আমরা যেন তওবা করে নিই। তওবা করার পরে আল্লাহ পাক খুব সন্তুষ্ট হন এবং তাকে মাফ করে দেন। তো আমরা যারা যারা গুনাহ করছি, আমরা যেন নিজের গুনাহ থেকে সরে আসি এবং তওবা করে আল্লাহকে সন্তুষ্ট করি। এবং আমরা যারা যারা ইবাদত করছি, তো ইবাদতগুলো যেন শুধুমাত্র আল্লাহর জন্যই যেন করি, আল্লাহকে রাজি খুশি করার জন্যই যেন করি। অন্য কোনো কারণে আমি যদি করি, লোক দেখানো যদি আমি কিছু কাজ করি, ইবাদত করি, তাহলে কিন্তু সেটা আল্লাহ পাক অ্যাকসেপ্ট করবে না। তখন কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় না, লোককে রাজি খুশি করার জন্য হয়। তাহলে আমাদেরকে এই সব দিকেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে নিজের আমলের ফিকির করতে হবে এবং জীবনটাকে অতিবাহিত করতে হবে। তো সকলে আমার জন্য, নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।